আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমরা আজকে প্রতিদিনের ন্যায় আজকে রেকর্ড ক্লাসে চলে আসলাম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে বাছাইকৃত কিছু বোর্ড কোশ্চেন আমরা সমাধান করব, যেগুলো শিক্ষার্থীদের জন্য কাছে একটু কঠিন মনে হতে পারে। অবশ্যই প্র্যাকটিস করলে, বুঝে বুঝে চর্চা করলে এগুলো তোমাদের কাছে অনেক ইজিয়ার হয়ে যাবে। চলো আমরা একটু সমাধান করি। রাজশাহী বোর্ড 2021 রাসায়নিক পরিবর্তন। রাজশাহী বোর্ড 2021 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় 11 মোল A2 গ্যাস 11 মোল A2 গ্যাস 9 মোল B2 গ্যাসের সাথে বিক্রিয়া করে। গ্যাসের সাথে বিক্রিয়া করে সাম্যাবস্থায় 7 মোল AB গ্যাস উৎপন্ন করে। বিক্রিয়াটি ডেল্টা এস সমান নেগেটিভ। বিক্রিয়াটি উদ্দীপকের বিক্রিয়া অনুসারে কেপি এর মান নির্ণয় করো। গো উদ্দীপকের বিক্রিয়ায় অধিক উৎপাদ প্রাপ্তির ক্ষেত্রে উদ্দীপকের বিক্রিয়ায় অধিক উৎপাদ প্রাপ্তির ক্ষেত্রে তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। তাপমাত্রা ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, আসলে এই ধরনের বোর্ড প্রশ্ন যদি আসে শিক্ষার্থীদের জন্য একটু ডিফিকাল্ট হয়। আসলে ডিফিকাল্ট কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আসলে ডিফিকাল্ট সেটা কোনো বিষয় না। ডিফিকাল্ট হলো যে বুঝে বুঝে চর্চার বিষয়। বেসিক জিনিস শুদ্ধ থাকলে, বেসিক জিনিস ঠিক থাকলে প্রত্যেক শিক্ষার্থী এগুলা চর্চার মাধ্যমে সঠিক অ্যান্সার করে আসতে পারবে। আমরা দেখি, মনে করি গ নং প্রশ্ন উত্তর। বলা হচ্ছে যে উদ্দীপকের বিক্রিয়াটির ক্যাপি নির্ণয় করো। আমরা অবশ্যই জানি ক্যাপি এর ক্ষেত্রে মোট চাপ লাগে এবং ঘনমাত্রার ক্ষেত্রে আয়তন লাগে। যেহেতু ঘনমাত্রা আসে মোলার কনসেন্ট্রেশন এর উপর নির্ভর করে, আর ক্যাপি যেহেতু পার্শিয়াল প্রেসার আংশিক চাপ লাগে আমাদের, এই জন্য আমরা এইসব সূত্রের ক্ষেত্রে আমাদের মোট চাপ খুবই প্রয়োজন। তাই আমরা ধরে নিব মোট চাপ পি। মনে করি মোট চাপ সমান পি। কেমন? তাহলে আমরা বিক্রিয়াটা লিখবো। আমরা প্রথমে আমার বিক্রিয়াটা লিখবো A2 প্লাস B2 উন্মুখী চিহ্ন 2AB। আমরা সবাই জানি এগুলা
বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় বিক্রিয়ার সাম্যাবস্থায় মোল সংখ্যা নির্ণয় করতে হয়। সাম্যাবস্থা প্রাথমিক অবস্থায় আমরা জানি টি সমান 0, আর সাম্যাবস্থা বলতে আমরা জানি টি সমান টি সমান। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে চাই বিক্রিয়ার শুরুতে টি সমান 0, টি সমান 0 মানে বিক্রিয়ার শুরুতে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই বিক্রিয়ার শুরুতে A2 মোল কতটুকু 11, B2 মোল কতটুকু 9। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই কি জানি উৎপাদ কতটুকু হবে, উৎপাদ হবে 0 পরিমাণ। আর টি সমান টি সমান আমরা জানি সাম্যাবস্থায়। আমরা অবশ্যই জানি কিছু উৎপাদ উৎপাদে পরিণত হবে। আমরা বলবো যদি বলি যেহেতু 2 আছে 2x পরিমাণ উৎপাদ উৎপন্ন পরিণত হয়েছে, সেহেতু A2 থেকে হবে যে A2 থেকে হবে 11 - x এবং B2 থেকে হবে 9 - x পরিমাণ, টোটাল 2x পরিমাণ বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে। তাহলে সাম্যাবস্থা আমরা কত পেতে পারি? সাম্যাবস্থা আমরা পেতে পারি সাম্যাবস্থায় এখানে আমরা বলতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, সাম্যাবস্থা 7 মোল AB গ্যাস উৎপন্ন করে। আমরা কি দেখতে পাই শিক্ষার্থীর সাম্যাবস্থায় 7 মোল AB গ্যাস উৎপন্ন করে। তাহলে আমরা কি দেখতে পাই প্রিয় শিক্ষার্থী? আমরা দেখতে পাই আমরা লিখতে পারি সাম্যাবস্থায় কোনটা আমরা দেখি উৎপাদ যেহেতু twice x = 7 বলতে পারি, x = আমরা 7/2 বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই মানগুলো এখানে পুট করে আমরা A2 সাম্যাবস্থা A2 এর পরিমাণ, সাম্যাবস্থা B2 এর পরিমাণ আমরা নির্ণয় করতে পারি খুব সহজেই। আমরা কত পাবো? = 11 - 7/2। আমরা যদি নিই 22 - 7 আমরা লিখবো উপরে মাইনাস করলে হবে 15/2 আমরা পেতে পারি। অনুরূপভাবে আমরা twice এর পরিমাণ আমরা 7 লিখবো এবং 9 - x কে আমরা ডিটারমাইন করতে পারি। আমরা লিখতে পারি 9 - 7/2। আমরা ক্যালকুলেশন করে আমরা এগুলোকে দাঁড় করাইতে পারি। তাহলে আমরা মোল সংখ্যার পরিবর্তনটা আমরা একটু করতে চাই। যেহেতু কেপি ফর্মুলা আমরা পুট করব, আমরা কেপি এর ফর্মুলা আমরা জানি কেপি সমান, এখানে মোট মোল সংখ্যা nটা একটু আমরা ডিটারমাইন করব। আমরা মোট মোল সংখ্যা nটা একটু আমরা ডিটারমাইন করব প্রিয় শিক্ষার্থী। এই কারণে আমরা একটু ক্যালকুলেশন করলে আমরা কত পেতে পারি? 218 - 7 = এটা হবে 15/2। এটা কি 15/2? এটা হবে 22/15। এখানে হবে 11/2। তাহলে আমরা মোট সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হয় প্রিয় শিক্ষার্থী। আমরা জানি আমরা যদি মোট সংখ্যাটা নির্ণয় করি, মোট সংখ্যা আমরা জানি কোনটা হবে, এটা যোগ এটা কেমন? আমরা কত পাবো? আমরা 15/2 + 11/2 + 7 কেমন? আমরা কত পাবো? 2 15 + 11 + 14 2 হবে 5 হাতে 1 2 3 4 4 20। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই আমরা 20 পাই কেমন? আমরা মোট সংখ্যা। তাহলে কেপি ডিটারমাইন করতে হবে। আমরা জানি কেপি আমরা জানি উৎপাদ সমূহের মোট সংখ্যা, উৎপাদ সমূহের আংশিক চাপ, উৎপাদ সমূহের আংশিক চাপ, উৎপাদ সমূহের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ আমরা সবাই জানি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি লিখতে পারি? উৎপাদ সমূহের আমার উৎপাদের মোল ভগ্নাংশ কত? উৎপাদের মোল ভগ্নাংশ 7/20 ইনটু মোট চাপ। যেহেতু 2 মলিকিউলস সেহেতু আমরা লিখবো হোল স্কোয়ার। নিচে লিখবো বিক্রিয়কের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। বিক্রিয়কের মোল ভগ্নাংশ কতটুকু? আমার বিক্রিয়কের এটুকুতে 15/2
ইন্টু পি, আর এটা হলো 11/2 ইন্টু পি। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা ক্যালকুলেশন করে আমরা কি পাই? প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাই, এখান থেকে আমরা দেখতে পাই ইকুয়াল টু আমরা যেটি পাবো 7/20 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার 15/2 ইন্টু 11/2 ইন্টু পি স্কোয়ার। আমরা কত পেতে পারি? 7/20 হোল স্কোয়ার 15/2 ইন্টু 11/2। আমরা কত পেতে পারি? আমরা এখান থেকে পেতে পারি আমরা 7/20 ইন্টু 7/20 ইন্টু 2/15 ইন্টু 2/11। এই শিক্ষাতে আমরা ক্যালকুলেশন করে যেতে পাবো, আমরা পাবো এখান থেকে, আমরা যদি কাটাকাটি করি আমরা এখান থেকে পাবো আমরা এটা কাটলে এটাকে পাবো আমরা 10, তাহলে আমরা পাবো 5, আমরা ক্যালকুলেশন করলে আমরা পাবো, এই শিক্ষাতে আমরা পাবো 1.187 কেলভিন। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কৌশল অবলম্বন করে আমরা ক্যাপি নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা বলবো একটু বেশি বেশি প্র্যাকটিসের প্রয়োজন, একটু বেশি বেশি চর্চার প্রয়োজন। তোমরা বাসায় এটা 2-1 2-3 করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষার হলে খুব সহজে, খুব ইজিলি তোমরা প্রেজেন্ট করতে পারবে এই ধরনের জটিল প্রশ্নগুলা। জটিল আমরা এই জন্য বলতেছি যেহেতু এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে, তাই অতএব তোমরা একটু চর্চা করবে, ইনশাআল্লাহ তোমরা পারবে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, ঘ নং প্রশ্নের উত্তর, অধিক উৎপাদ প্রাপ্তির ক্ষেত্রে তাপমাত্রা ও চাপের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি অধিক উৎপাদ প্রাপ্তির ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া নাকি বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া। আমরা বিক্রিয়া উদ্দীপকে দেখতে পাই ডেল্টা ইজ ইকুয়াল টু নেগেটিভ, ডেল্টা ইজ ইকুয়াল টু মাইনাস, মানে আমরা অবশ্যই জানি বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা তাপমাত্রা এবং চাপ কেমন দিলে আমি অধিক পরিমাণ উৎপাদ পাবো, এটা হচ্ছে আমাদের বিষয়। আমরা কি লিখবো? প্রদত্ত বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়াটি যেহেতু ডেল্টা ইজ ইকুয়াল টু নেগেটিভ, সেহেতু প্রদত্ত বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তাপমাত্রা তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা হ্রাস করা হলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করা হলে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা হ্রাস করা হলে সাম্যাবস্থা অবশ্যই ডান দিকে সরে যায়। সাম্যাবস্থা অবশ্যই ডান দিকে সরে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি সাম্যাবস্থার ডান দিকে যাওয়া মানে লাসাতের নীতি অনুসারে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া। লাসাতের নীতি অনুসারে সাম্যাবস্থা ডান দিকে সরে যাওয়া মানে অধিক পরিমাণ উৎপাদ উৎপন্ন হওয়া।
তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখবো, তাহলে আমরা কি বলবো, তাপ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপমাত্রা কমিয়ে দিই তাহলে আমরা সাম্যাবস্থার ডান দিকে সরে যাবে, হ্যাঁ, তাহলে আমরা অধিক পরিমাণ উৎপাদ পেতে পারি। আবার আমরা এখন চাপের প্রভাবটা একটু আমরা দেখতে চাই। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই, আমরা এখানে দেখতে পাই আবার ডেল্টা এন, যেহেতু এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব, এখন আমরা দেখব চাপের প্রভাব। চাপের প্রভাব প্রিয় শিক্ষার্থী আমরা বিক্রিয়াটিতে আমরা বিক্রিয়া দেখতে চাই A2 প্লাস B2 টু AB। সো আমরা জানি ডেল্টা n ইকুয়াল টু 2 মাইনাস 1 প্লাস 1 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাই উভয় পক্ষে মোট সংখ্যা সমান, যেহেতু উভয় পাশে মোট সংখ্যা সমান, তাই ডেল্টা n ইকুয়াল টু 0। আমরা জানি উভয় পক্ষে যদি ডেল্টা n বা মোট সংখ্যা সমান হয় তাহলে ওই বিক্রিয়ার চাপের কোনো প্রভাব থাকে না, তাই ডেল্টা সমান 0। অতএব বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি বুঝলাম, আমরা তাহলে অধিক পরিমাণ প্রাপ্তিতে তাপমাত্রার ভূমিকা থাকলেও চাপের কোনো প্রভাব নেই। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ অধিক উৎপাদ প্রাপ্তিতে তাপমাত্রার প্রভাব থাকলেও চাপের কোনো প্রভাব নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই ধরনের প্রশ্নগুলো সবসময় বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায়। আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি একটু চেষ্টা করি, আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবো। প্রিয় শিক্ষার্থী আমি চট্টগ্রাম বোর্ড 2021 সালের একটি প্রশ্ন আমি সমাধানে যাচ্ছি। চট্টগ্রাম বোর্ড 2021। চট্টগ্রাম বোর্ড 2021, চিটং বোর্ড 21। 2PQ উভমুখী চিহ্ন, 2PQ উভমুখী চিহ্ন P2 প্লাস Q2 delta is equal to plus B, delta is equal to plus B। ধরে নাও বিক্রিয়াটি একটি বদ্ধ পাত্রে সংঘটিত হচ্ছে, বিক্রিয়াটি একটি বদ্ধ পাত্রে সংঘটিত হচ্ছে, প্রাথমিক পরিমাণ 2 মোল, বিক্রিয়কের প্রাথমিক পরিমাণ 2 মোল, বিক্রিয়াটিতে প্রাথমিক পরিমাণ 2 মোল এবং সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ আলফা মোল, 2A এবং সাম্যাবস্থায় উৎপাদের পরিমাণ আলফা মোল, প্রিয় শিক্ষার্থী বিক্রিয়াটিতে ক্যাপি এবং ক্যাসিয়ের সম্পর্ক প্রতিষ্ঠা করো। বিক্রিয়াটিতে ক্যাপি ও ক্যাসিয়ের সম্পর্ক প্রতিষ্ঠা করো। প্রিয় শিক্ষার্থী আমরা এটা এরকম অনেকগুলো প্রশ্ন
আমরা অতীতে সলভ করেছি, এখনো আমরা খুব সহজে এটাকে সলভ করতে পারি। আমরা দেখব প্রথম বিক্রিয়াটা, প্রদত্ত বিক্রিয়া 2pq উভমুখী চিহ্ন p2 প্লাস q2। বিক্রিয়াগুলি গ্যাসীয় অবস্থায় আছে, আমরা চাইলে এখানে গ্যাসিয়াস লিখতে পারি, গ্যাসীয় অবস্থা। তাহলে আমরা কেসি ইকুয়াল টু কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কেসি সমান আমরা কি জানি? উৎপাদ সময়ের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয় উৎপাদ সময়ের ঘনমাত্রা গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, সেটাকে আমরা কি দিব? সেটাকে আমরা 4 স্কয়ার দিব, যেহেতু 2 মোল। আবার কেপি সমান আমরা কি লিখতে পারি? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমরা এটাগুলোকে আমরা কি দিয়ে দেব? পি অফ p2 ইনটু পি অফ q2 পি অফ pq হোল স্কয়ার আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা 2 নং সমীকরণ আমরা হিসেবে দাঁড় করাতে পারি। তাহলে আমরা যেহেতু তাদের মধ্যে সম্পর্ক বলছে, আমরা সবাই জানি PV ইকুয়াল টু nRT, আমরা সবাই জানি PV ইকুয়াল টু nRT, P ইকুয়াল টু n বাই v RT, P ইকুয়াল টু c RT। C মানে ঘনমাত্রা, তাহলে আমাদের যে সম্পর্ক কেপি এবং কেসি, তাহলে আমরা পি এবং সির সাথে আমরা সি বা ঘনমাত্রার সম্পর্কটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কেপিতে মানগুলো আমরা বসাইতে চাই। আমরা যদি সিআরটি যদি আমরা বসাই, হ্যাঁ, তাহলে আমরা কেপিতে মান আমরা কি করতে পারি? আমরা কেপিতে যদি আমরা মান পুট করতে চাই, আমরা কি লিখবো? উভয় পক্ষে আমরা ডেল্টা এর মান কত পাই? আমরা 2 মোল পাই। উভয় ক্ষেত্রে আমরা ডেল্টা এন, তাহলে আমরা কত পাবো? কেপি, অতএব কেপি সমান, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কত লিখতে পারি? পি অফ পি2 এর জায়গায় আমরা কত লিখতে পারি? আমরা লিখবো আমাদের সেই উৎপাদ সমূহের আংশিক চাপ, সেখানে পি অফ পি2, সেটা তাদেরকে আমরা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করব। তাদেরকে আমরা কি দিয়ে প্রকাশ করব? আমরা ঘনমাত্রা দিয়ে প্রকাশ করব। কি হবে? আমরা সি অফ p2 ইন্টু RT ইন্টু সি অফ q2 ইন্টু RT। নিচে আমরা কি লিখতে পারি? আমরা এটার ক্ষেত্রে আমরা লিখবো সি অফ PQ ও RT হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা সি দিয়ে লিখতে পারি, সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আমরা এটাকে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পাই, পি অফ থার্ড ব্র্যাকেট RT ইন্টু Q2 থার্ড ব্র্যাকেট RT ডিভাইড বাই PQ থার্ড ব্র্যাকেট হোল স্কয়ার RT হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি ক্যালকুলেশন সহজভাবে আমরা ক্যালকুলেশন করতে চাই, আমরা দেখতে পাই উপরে RT করে দুইটা আমরা লিখতে পারি, P2 থার্ড ব্র্যাকেট ইনটু Q2 থার্ড ব্র্যাকেট RT হোল স্কয়ার ডিভাইড বাই PQ থার্ড ব্র্যাকেট হোল স্কয়ার ইনটু RT হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা RT হোল স্কয়ার আমরা বাদ দিতে পারি। তাহলে আমরা কি দেখতে পাই? আমরা এটি ইকুয়াল টু আমরা জানি কেসি। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি, আমরা দেখতে পাই। তাহলে আমরা চাইলে আমরা এখানে যেহেতু এই বিক্রিয়ার উৎপাদের মোট সংখ্যা 2, আমরা এখানে আমরা ডেল্টা এনটা দেখাতে পারি। উৎপাদের মোট সংখ্যা কত দেখতে পাই? 1 প্লাস 1, আর বিক্রিয়ার মোট দেখতে পাই 2 মাইনাস 2 সমান আমরা 0 দেখতে পাই। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা এই সম্পর্কে আমরা কি লিখতে পারি? আমরা এখান থেকে দেখতে পাই, অথবা আমরা চাইলে এখানে না কেটে আমরা RT হোল টু দি পাওয়ার, আমরা চাইলে এখান থেকে 2 মাইনাস 2 করতে পারি ইকুয়াল টু কেসি ইনটু RT হোল টু দি পাওয়ার 0 করতে পারি ইকুয়াল টু কেসি আমরা লিখতে পারি। অথবা এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি সমান কেসি, আমরা এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করতে পারি। ইহাই নির্ণয় সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, আসলে একটু বেসিক জিনিস ক্লিয়ার থাকলে আমরা খুব সহজে আমরা এটাকে উপস্থাপন করতে পারি। এখানে একই রকম প্রশ্ন ঘ নম্বর, বিক্রিয়াটি থেকে কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পাওয়া যায়, এটা গ নম্বর প্রশ্ন আমরা অ্যান্সার করলাম। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল যে গ, এটা ছিল গ এর উত্তর। প্রিয় শিক্ষার্থী, ঘ
ঘয়ের উত্তর প্রায় আগেরটার মতোই, আমরা কিভাবে অধিক পরিমাণ উৎপাদ পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আমরা চাপের প্রভাব ব্যাখ্যা করব, এখানেও আমরা তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে বলতে পারি যেহেতু উৎপাদের মোট সংখ্যা বিক্রিয়কের মোট সংখ্যা সমান, অর্থাৎ ডেল্টা ইকুয়াল টু 0, অথবা এই বিক্রিয়াটিতেও ঠিক আগের বিক্রিয়া নিয়ে চাপের কোনো প্রভাব নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা ঘ কিভাবে দেখাতে পারি, ঠিক আমরা আগের মতো দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, ঘয়ের অ্যান্সার অধিক পরিমাণ উৎপাদ প্রাপ্তির ক্ষেত্রে চাপের প্রভাব এবং তাপমাত্রার প্রভাব আমরা লাল সাথে অংশে ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমত দেখতে পাই বিক্রিয়াটি একটি তাপ হারি বিক্রিয়া, যেহেতু ডেল্টা ইজ ইকুয়াল টু প্লাস বি আছে। প্রথমত আমরা দেখতে পাই বিক্রিয়াটা 2 PQ P2 plus Q2 delta S equal to plus BE, মানে তাপ হারি বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, যেহেতু তাপ হারি বিক্রিয়া সেহেতু অধিক পরিমাণ উৎপাদ পেতে হলে তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি করতে হবে, কারণ তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি করলে তাপের পরিমাণ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, অর্থাৎ বেশি পরিমাণ উৎপাদ পাওয়া যাবে, এটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা লিখবো চাপের প্রভাব। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখবো চাপের প্রভাব। আমরা দেখতে পাই বিক্রিয়াটিতে ডেল্টা এন সমান কত, 1 + 1 - 2 2 - 2 = 0, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা 2, বিক্রিয়কের মোল সংখ্যা 2। অতএব যেহেতু আমরা জানি বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা উভয় পক্ষে সমান, তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এই বিক্রিয়াটিতে চাপের কোনো প্রভাব নাই। প্রিয় শিক্ষার্থী, বুঝে পড়লে আমরা যে কোনো বিক্রিয়াতে লাল সাথে নীতি অনুসারে তাপমাত্রার প্রভাব এবং চাপের প্রভাব আমরা নিজের থেকে মুখস্থ না করে আমরা খুব সহজে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে দুটো বোর্ড কোশ্চেন সলিউশন করিয়েছি, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার। একটা হলো রাজশাহী বোর্ড 2021, আরেকটি হলো চট্টগ্রাম বোর্ড 2021। তোমরা যদি বেশি চর্চা করো, ইনশাল্লাহ তোমরা অবশ্যই বোর্ড পরীক্ষাতে ভালো ফলাফল করবে, কাঙ্ক্ষিত ফলাফল করতে পারবে। তোমাদের ভালো ফলাফল উন্নত ক্যারিয়ার প্রত্যাশা করে আজকে আমি আমার রেকর্ডিং ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।